ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় প্লাস কর্মী তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে মানুষটি তাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনি, বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে আসি। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। যে মানুষটি তাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। অবশেষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এ অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর ঘিরে সারা দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর। এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে থাকা নেতাকর্মীরা বলেন, শেখ মুজিব মানেই বাংলাদেশ, তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন, তার আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজ তার মুরাল ভাঙচুর, তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিসংযোগ ভাঙচুর করছে, তা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা তা কখনো সহ্য করব না। শেখ হাসিনাকে আমরা সসম্মানে আবারও দেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগ চূড়ান্তভাবে তাহলে ফিরে আসার চেষ্টা করছে, এবং এই যাত্রায় যদি আওয়ামী লীগ বিফল হয় তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া হয়তোবা সম্ভব হবে না। আর যদি এই যাত্রা সফল হয় তাহলে আওয়ামী লীগ আবার তার সম্মান পুনরুদ্ধার করার সুযোগ পেতে পারে। এখানে দুইটা ব্যাপার রয়েছে। আওয়ামী লীগকে আসলে ফিরতে পারবে, সেই সক্ষমতা কতটুকু? বাংলাদেশে কি এই মুহূর্তে আওয়ামী লীগের ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে? আরেকটা ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ কি ফিরতে পারবে না বা আওয়ামী লীগের উত্থান কি ঠেকানো যাবে কিনা? এটা অনেক বড় বিষয়। দেখেন, শেখ হাসিনা 6 মাস সময় নিয়েছে। অফিসিয়ালি সে বাংলাদেশের রাজনীতিতে মুখ খোলার জন্য 6 মাস সময় নিয়েছে। এখন শেখ হাসিনা অপেক্ষা করেছে 6 মাস। দেশের সার্বিক পরিস্থিতি তিনি অবজার্ভ করেছেন দেশের বাইরে থেকেও, এবং তিনি খুব এমন নয় যে তিনি দূরে রয়েছেন, তিনি জানেন না। তিনি কিন্তু কোথায় কি ঘটছে সবকিছু তার নখদর্পণে রাখার চেষ্টা করেন। এবং যেহেতু তিনি দীর্ঘ জীবন ধরে রাজনীতি করেছেন, তার সকল সমালোচনার কথা সত্য ধরে আমি বলছি। তিনি পৃথিবীর ইতিহাসে খুব জঘন্য একজন নারী। যদি আপনারা এটাও মনে করেন, এটাকেও সত্য ধরে আমি বলছি, আপনারা শেখ হাসিনার আবার এই বিষয়গুলো আপনারা ডিসএগ্রি করতে পারবেন না যে তিনি সারা জীবন ধরে যেহেতু তিনি রাজনীতি করেছেন, সারা বাংলাদেশ তিনি চষে বেরিয়েছেন, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে সবকিছু মূলত তার নখদর্পণে। এবং তিনি 6 মাস সময় দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেটা এখন আমার মনে হচ্ছে। এবং তিনি দেখার চেষ্টা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারি 6 মাসে আসলে কতটুকু জনবান্ধব কাজ করছে বা জনগণের আসলে চাহিদা মেটাতে পারছে কিনা। এবং বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সরকার কোনোভাবেই আসলে জনগণের শতভাগ চাহিদা পূরণ করতে পারবেন না, এটা জানা কথা, এবং জনগণও সেটা জানে। কিন্তু যখন দেখে যে তারা চোখের সামনে পাহাড় সম প্রত্যাশা নিয়ে যে সরকারকে বসিয়েছে, অনেক আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে, যখন দেখে সেই সরকার আসলে তাদের 100% প্রত্যাশার পূরণের ধারে কাছেও থাকে না, তখন মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কি ছিল? যদি আমি বলি যে তারা চেয়েছিলেন যে প্রথম যে শেখ হাসিনার বিচার করা হবে, দ্বিতীয় আওয়ামী লীগের যারা অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে ধরা হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে, সিন্ডিকেট ভাঙা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা হবে, ঠিক করা হবে। এবং রাজনৈতিক যে হানাহানি গত 1.5 দশক ধরে বা বাংলাদেশ জন্মের পর থেকে আমরা যেই সংস্কৃতি দেখছি রাজনৈতিক দলগুলোর একে অন্যের বিরুদ্ধে হানাহানি, সেগুলো বন্ধ হবে। কিন্তু এই 5টা বিষয়ে আপনার কি কোনো ধরনের অগ্রগতি দেখতে পেয়েছেন? শেখ হাসিনা এখনও বহাল তবিয়তে দেশের বাইরে আছেন, সেখান থেকে তিনি আরও শক্তি নিয়ে তিনি কথা বলছেন। তার মানে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ফেল করেছেন। 6 মাস পর্যন্ত আওয়ামী লীগের যারা লুটতরাজ, অর্থ পাচার, গণহত্যা, গুমখুনের সঙ্গে জড়িত তাদের বিচার করবেন। কিন্তু আমরা দেখেছি যে, আমরা জানতে পেরেছি যে ক্যান্টনমেন্টে অনেকেই আশ্রয় নিয়েছিলেন, তারা কোথায় আছেন আমরা কেউ জানি না। হাতে গোনা মাত্র কয়েকজনকে ধরা হয়েছে। তাহলে এখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্য দেখাতে পারছেন না। দ্রব্যমূল্য বা সিন্ডিকেট ভাঙা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা,
আমার কিছু বলার নেই, এগুলো সরকার নিজেরাই বলছেন, উপদেষ্টারা বলছেন, সমন্বয়কেরা বলছেন, সেগুলো তো সরকার ডাহা ফেল করেছে। হ্যাঁ, শীতের কারণে শীতকালীন সবজি এসেছে, শীতকালীন সবজির দাম কমেছে, এবং সেটা বাদ দিয়ে মূলত যে জিনিসগুলোর দাম সবচেয়ে বেশি, সয়াবিন তেল হোক, ডাল হোক, চাল হোক, কোনো কিছু দাম কিন্তু কমেনি, সিন্ডিকেট ভাঙেনি। রাজনৈতিক যেই সহিংসতার পরিস্থিতি, যে সাংস্কৃতিক রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা কি আদৌ কোনো পরিবর্তন ঘটেছে? গত ধরেন স্বাধীনতার পর থেকে এই বছরের আজ পর্যন্ত বাংলাদেশে যেগুলো ঘটেনি সেগুলো ঘটেছে। শেখ হাসিনা নিকৃষ্টতমভাবে দেশটা শাসন করেছেন, সেটা সত্য ধরে বলছি। শেখ হাসিনার সময় কি এরকমভাবে এক রাতে বা এমনভাবে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়ি? হয়েছিল কি? শেখ হাসিনার সময়ে দমনপীড়ন হয়েছে, বিরোধী মতের উপরে ভয়ানকভাবে দমনপীড়ন হয়েছে, কিন্তু সেটা এটাকে ছাড়িয়ে গিয়েছে কি এখন যেগুলো চলছে? আমরা তো এই প্রতিশোধ নেওয়া হবে একে অন্যের বিরুদ্ধে, যেটা শেখ হাসিনা খালেদার বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে, খালেদা জিয়া আবার শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন ক্ষমতায় এসে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় যদি আমরা এগুলো দেখি, তাহলে পার্থক্যটা কোথায়? এবং শেখ হাসিনাই সুযোগটার অপেক্ষায় ছিলাম যে, এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা যখন চলে গেল বা পালিয়ে গেল, সজীব ওয়াজেদ জয় নানান ইন্টারভিউ দিয়েছেন, এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার গঠন হলো বা তার নাম প্রস্তাব করা হলো, তিনি বলেছেন যে ইউনূস সাহেব কি করে দেশ চালান সেটা আমরা দেখব। এবং তখন অনেকেই বলেছেন যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে শান্তিতে থাকতে দেবে না। সালাম আলাইকুম। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। আর তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী। আর কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে, মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা মোবাশ্বির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। মোবাশ্বির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে। মোবাশ্বির হোসেনের বক্তব্য, তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। তো তিনি এখন হাসপাতালে যান নাই। তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয়। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে রাতেই কঠিন ডেভিল হান্ট অপারেশন শুরু করেছেন সেনাবাহিনী। এই দিনের অপেক্ষায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।